আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। দর্শক, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাইতে চাচ্ছি একটি ভালো জাতের রেডি পুলেট মুরগি বা তরুণী মুরগি কিভাবে ডিম দিবে বা ভালো জাতের মুরগি ডিম দেওয়ার মুরগি চেনার সহজ কিছু উপায় রয়েছে। যেই সহজ উপায়গুলো আমরা অনেকেই হয়তো বা জানি না। আমি আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই ভিডিওটি করছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। ভালো লেয়ার পুলেট মুরগি চেনার যে কয়েকটি লক্ষণ রয়েছে বা যে কয়েকটি বিষয় রয়েছে, তার মধ্যে এক নাম্বার হলো বয়স ঠিক আছে কিনা, এটা আপনাকে দেখে নিতে হবে প্রথমেই। ভালো জাতের রেডি পুলেট মুরগি সাধারণত 16 থেকে 18 সপ্তাহের হয়ে থাকে। এই 16 থেকে 18 সপ্তাহের মুরগি ডিম দেয়া শুরু করে। সুতরাং আপনাকে অবশ্যই 16 থেকে 18 সপ্তাহ বয়সের মুরগি নিতে হবে। 2 নাম্বার, মুরগির গঠন। আপনার এখানে যে আমাদের মুরগিগুলা দেখছেন, এই মুরগিগুলা আপনারা একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি। মুরগির গঠনটা আপনার খুব বেশি গুরুত্বপূর্ণ। লম্বাটে, চিকন এবং ওজন কম এরকম মুরগি আপনারা পছন্দ করবেন। কিন্তু যদি বেশি মোটা হয় সেই ক্ষেত্রে মুরগি ডিমের জন্য উপযুক্ত নয়। তবে ওজনটা অবশ্যই লক্ষণীয়। বুক চওড়া থাকবে। বুক চওড়া থাকলে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, মুরগিটা ডিম দেওয়ার জন্যে উপযুক্ত এবং ভালো জাতের রেডি পুলেট মুরগি। 3 নাম্বার, চোখ এবং মুখ। চোখ এবং মুখটা আপনাকে খেয়াল করতে হবে। চোখ হবে উজ্জ্বল ও চকচকে। চোখ বা মুখে কোনো পানি বা ময়লা থাকবে না। তারপরে যে জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে 4 নাম্বার, সেটা হলো ঝুঁটি। মুরগির যে ঝুঁটিগুলো আছে দেখেন, এই যে মুরগির ঝুঁটি আমরা দেখাচ্ছি। মুরগির ঝুঁটি অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। ঝুঁটি বা দাড়ি লাল এবং সতেজ হবে। ফ্যাকাশে বা শুকনো হলে মুরগি দুর্বল হতে পারে। 5 নাম্বার, পালক হবে মসৃণ, চকচকে ও পরিষ্কার। এলোমেলো বা ঝরে গেলে রোগের লক্ষণ হতে পারে। 6 নাম্বার, পা ও চলাফেরা। পা হবে সোজা ও শক্ত। মুরগি স্বয়ংক্রিয়ভাবে হাঁটাচলা করবে। খুঁড়িয়ে হাঁটা বা অলস হলে কিনবেন না। 7 নাম্বার, ওজন 16 থেকে 18 সপ্তাহ বয়সে সাধারণত 1.2 থেকে 1.5 কেজি, অর্থাৎ 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 500 গ্রাম পর্যন্ত হলে ভালো। যদি 1 কেজি 500 গ্রামের উপরে হয় তাহলে সেই মুরগি আপনি কিনবেন না। কেন? সেই মুরগিতে ডিম আসার সম্ভাবনা কম, কারণ সেই মুরগিতে চর্বি জমে গেছে। আর যদি 1 থেকে 100 কেজি 200 গ্রাম থেকে 100 কেজি 500 গ্রাম হয়, সেক্ষেত্রে আপনি সেই মুরগি কিনবেন, কারণ সেই মুরগিতে চর্বি জমেনি। ডিম ভালোভাবেই অনায়াসে আসবে এবং ডিমের পার্সেন্টেজ অনেক ভালো থাকবে। খুব কম ওজন মানে বৃদ্ধি ঠিক হয়নি। 8 নাম্বার, ভেন্ট মানে ডিম দেওয়ার স্থান। ডিম দেওয়ার স্থান হবে অবশ্যই ভেজা এবং নরম। যদি ভেজা এবং নরম না হয় তাহলে এখনও মুরগি ডিম দেওয়া শুরু করেনি। আর যদি ভেজা এবং নরম থাকে তাহলে বুঝতে পারবেন মুরগি ডিম দেওয়া শুরু করেছে। সুতরাং আপনাকে এই ভেন্ট খেয়াল রাখতে হবে। 9 নাম্বার, জাত নির্বাচন। বাংলাদেশে বেশ কয়েকটি জাত রয়েছে: হাইলাইন ব্রাউন, লোহম্যান ব্রাউন, বোভান্স ব্রাউন। সুতরাং যে কয়েকটি জাতের কথা আমি বললাম, এই কয়েকটি জাত আপনাকে অবশ্যই খেয়াল করে নিতে হবে এবং যার কাছ থেকে আপনি মুরগি কিনবেন তাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন এই জাতগুলো। যদি এই জাতের বাইরে কোনো জাত সে বলে, সেটা যদি আপনি আমার কাছ থেকেও কিনেন, যার কাছ থেকে আপনি কিনেন তাকে আপনি এই জাতগুলোর কথা জিজ্ঞাসা করবেন, অথবা মুরগি কেনার আগে তাকে জিজ্ঞাসা করবেন কোন জাতের মুরগি। আমরা যদি এই জাতগুলো না বলি তাহলে আমাদের কাছ থেকে মুরগি কেনার দরকার নেই। কারণ হলো এই জাতের বাইরে গিয়ে যখনই আপনি মুরগি কিনবেন আপনি অবশ্যই প্রতারিত হতে পারেন, অথবা আপনার মুরগির ডিমের প্রোডাকশন পার্সেন্টেজ কমে যাবে। সুতরাং আমরা চাই না আপনি ভালো জাতের লেয়ার মুরগি কিনতে এসে আমাদের দ্বারা বা অন্য কারো দ্বারা প্রতারিত হন বা ঠকেন।
সুতরাং অবশ্যই জাত আপনাকে বেছে এবং জাত জেনে নিতে হবে। 10 নম্বর হলো টিকা এবং স্বাস্থ্য। ভালো জাতের লেয়ার রেডি পুলেট মুরগি কেনার আগে আপনাকে অবশ্যই এই জিনিসটি জেনে নিতে হবে খামারির কাছ থেকে যে সে টিকা এবং ভ্যাকসিনগুলো সঠিক সময়ে দিয়েছে কিনা, সবগুলো ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা। যদি সবগুলো ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে তাহলে আপনি সেই মুরগিটা কিনবেন, আর যদি সবগুলো ভ্যাকসিন দেওয়া না হয়ে থাকে তাহলে আপনি সেই মুরগি কিনবেন না। কারণ সর্বশেষ যে ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি এডিএস, সেই ভ্যাকসিনটা না দিলে আপনি বিপদগ্রস্ত হতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, সুস্থ মুরগি সুস্থ খামার, বেড়ে উঠবে আপনার উৎপাদন, আপনার ইনকাম। সুতরাং যেই খামারে সুস্থ মুরগি আপনি পাবেন এবং যেই খামারের পরিবেশ ভালো, সব কিছু ভালো, সুস্থ সব কিছু, তাহলে আপনি সেখান থেকে সেই মুরগিগুলোই কিনবেন। তা না হলে আপনি ডিমের প্রোডাকশনে যখন মুরগি যাবে তখন আপনি ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন না। মুরগি কেনার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যার কাছ থেকে আপনি মুরগি কিনছেন সে বিশ্বস্ত কিনা, সেই খামারই বিশ্বস্ত কিনা বা সেই খামারটা বিশ্বস্ত কিনা। আমরা 100% গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি, আপনারা আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এবং আপনারা আমাদের কাছ থেকে মুরগি কিনতে পারেন। দর্শক, এই ছিল উন্নত জাতের ভালো জাতের মুরগি চেনার সহজ উপায়। আজকের ভিডিও এখানে শেষ করব। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।